হ্যালো গাইস, আর মাত্র 3 থেকে 4 দিন পর কিন্তু আমাদের OB47 আপডেট। আদৌ কি জানো যে পরবর্তী র্যাঙ্ক টোকেন স্টোর এবং তার পাশাপাশি পরবর্তী র্যাঙ্ক টোকেন সিস্টেম আমাদের কি কি পরিবর্তন আনা হচ্ছে? এছাড়া আর মাত্র 5 দিন পর কিন্তু আমাদের পরবর্তী ডিসকাউন্ট ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল হবে। আদৌ কি জানো যে পরবর্তী ডিসকাউন্ট ইভেন্টটা কোনটা আর কি কি আইটেম নিয়ে অ্যাভেলেবেল করা হচ্ছে? আর তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল পরবর্তী FF টোকেন স্টোরের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আচ্ছা, আজকে তো 30 তারিখ, তাই না? ঠিক রাত 12টা 1 মিনিটের পর, ইট মিনস 1 তারিখ ঠিক রাত 12টা 1 মিনিটে তোমরা কিন্তু বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা তারপরে কিন্তু 3টি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পেয়েছে। একটি হচ্ছে আমাদের বিপি রিং ইভেন্ট, ইট মিনস আমাদের বেপাস রিং ইভেন্ট, যেটার মাধ্যমে তোমরা বেপাসটা ডিসকাউন্ট নিতে পারো। যদিও এটা তারা আমাদের বেপাস ডিসকাউন্ট ইভেন্ট নামে চালায়, তবে এটা কিন্তু কোনো ক্রমে আমাদের বেপাস ডিসকাউন্ট ইভেন্ট না, কারণ এখান থেকে বেপাসটা স্পিন করে বের করার চেয়ে কিন্তু ডাইরেক্ট বেপাসটা পারচেজ করা কিন্তু অনেক লাভজনক। আর বেপাস রিং ইভেন্ট ছাড়াও প্রত্যেক মাসে বেপাসের সাথে কিন্তু আমাদের একটি আল্টারিয়া ড্রপ আসে। দেখো, ডিসেম্বর মান্থ কিন্তু তার ব্যতিক্রম কিছু না। ডিসেম্বর মাসে বেপাসের মধ্যে কিন্তু আমাদের একটি আল্টারিয়া ড্রপ রাখা হয়েছে। আর যে আল্টারিয়া ড্রপের মধ্যে কিন্তু আমাদের 4টা ইলাইট পাসের বান্ডেল রাখা হয়েছে। দুইটা কিন্তু হচ্ছে আমাদের ড্রাগন স্লেয়ার, যেটা মেল ফিমেল দুইটা ভার্সনই তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পেয়েছো। আর ড্রাগন ইলাইট পাসটি বাদে বাকি দুটি বান্ডেল কিন্তু হচ্ছে আমাদের ট্র্যাপ ইলাইট পাসে, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এই 4টা বান্ডেল কিন্তু আমাদের পরবর্তী আল্টারিয়া ড্রপের কিন্তু মেন আইটেম রেট হবে, যে 4টা বান্ডেল তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পেলে। ইলাইট পাসের বান্ডেল 4টার পাশাপাশি আমাদের ইলাইট পাসের মধ্যে যেসব আইটেম রেট রয়েছে, এই দুটো ইলাইট পাসের প্রত্যেকটা আইটেম রেটই কিন্তু আমাদের আল্টারিয়া ড্রপের মধ্যে কিন্তু অ্যাভেলেবেল করে দেওয়া হবে। কথা হচ্ছে, একটি আল্টারিয়া ড্রপ থেকে আমাদের ইলাইট পাসের বান্ডেল বের করতে কিন্তু আনলিমিটেড ডায়মন্ডের প্রয়োজন হয়। এক্ষেত্রে আমি তোমাদের বলবো যে ইলাইট পাসটা তোমাদের যতই পছন্দ হোক না কেন, অবশ্যই কিন্তু এখানে তোমরা কোনো রকম বক্স কিনবা না কিংবা স্পিন করবা না। এই দুটো ইভেন্টের পাশাপাশি তোমরা তো জানো যে রাত 12টা 1 মিনিটে তোমরা কিন্তু ডিসেম্বর মাসের যে পেপারসটা রয়েছে, এটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এখানে তোমরা ডিসেম্বর মাসে পেপারসের মধ্যে প্রথমত আমাদের ডিসেম্বর মাসে পেপারসের যে ফিমেল বান্ডেলটা রয়েছে, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আগেও বলেছি, আবারও বলতেছি, এর মতো ফালতু বান্ডেল কিন্তু আরেকটাও হতে পারে না। এটা পরে গেম প্লে করলে তোমার কিন্তু মুভমেন্ট স্পিড কমে যেতে পারে, তার পাশাপাশি কিন্তু তোমার গেম প্লেতেও কিন্তু ঝামেলা হতে পারে। ফিমেল বান্ডেলের পাশাপাশি কিন্তু পেপারসের মধ্যে রাখা হয়েছে M1917 স্কিন, যেটার অ্যাবিলিটি হচ্ছে ডাবল ম্যাগাজিন, সিঙ্গেল রেঞ্জ আর মুভমেন্ট স্পিড কিন্তু মাইনাস। আর ডবল পিস্তলের স্কিনটি ছাড়া পেপারসের মধ্যে কিন্তু আমাদের নরমাল একটি ব্যাকপ্যাকের স্কিন থাকবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তাছাড়া ডিসেম্বর মাসে বেপাসের মধ্যে রয়েছে আমাদের ডিসেম্বর মাসে বেপাসের একটি ব্যানার, পাশাপাশি বেপাসের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে ডিসেম্বর মাসে বেপাস রিলেটেড একটি টোটোকারি স্কিন, যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটাই সুন্দর করা হয়েছে। আর টোটোকারি স্কিনের পাশাপাশি ডিসেম্বর মাসে বেপাসের মধ্যে রাখা হয়েছে আমাদের লেজেন্ডারি লুটবক্স স্কিন, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আবার পরবর্তী মাসে বেপাসের মধ্যে অ্যাভেলেবেল রাখা হয়েছে আমাদের লেজেন্ডারি সার্ভবোর্ড স্কিন, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর সার্ভবোর্ড স্কিনটি ছাড়া ডিসেম্বর মাসে বেপাসের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে আমাদের ডিসেম্বর মাসে বেপাসের আফতারটি। আর আফতারের পাশাপাশি বেপাসের মধ্যে রাখা হয়েছে আমাদের ডিসেম্বর মাসে বেপাসের একটি ব্যাটারি স্কিন, যেটা কিন্তু দেখতে সত্যি অনেকটাই লেজেন্ডারি করা হয়েছে। আর ব্যাটারির পাশাপাশি কিন্তু আমাদের বেপাসের মধ্যে রাখা হয়েছে একটি শর্ট প্যান্ট, যেটা কিন্তু দেখতে আমার কাছে খুব একটা ভালো লাগে। আর প্যান্টটা ছাড়াও কিন্তু বেপাসের মধ্যে আমাদের লেজেন্ডারি একটি ব্যাকপ্যাকের স্কিন থাকবে, যেটা কিন্তু দেখতে খুব একটা সুন্দর করা হয়নি। তার পাশাপাশি এটা নিয়ে খেলতেও কিন্তু খুব একটা ভালো লাগবে না। আর ব্যাকপ্যাকটা ছাড়াও ডিসেম্বর মাসে বেপাসের মধ্যে কিন্তু আমাদের লেজেন্ডারি কিন্তু একটি গ্রেনেড স্কিন থাকবে, যেটা কিন্তু দেখতে সুন্দর করা হয়েছে। আর গ্রেনেডের স্কিন ছাড়া বেপাসের মধ্যে রাখা হয়েছে আমাদের একটি সুন্দর গ্লোয়াল স্কিন, এটা কিন্তু দেখতে সত্যি অনেকটাই সুন্দর। যদিও আমাদের কোনো রকম লেজেন্ডারি ইফেক্ট দেওয়া নেই, তবে এটার যে আমাদের কনসেপ্ট এবং ডিজাইন, এটা কিন্তু সত্যি অনেকটাই সুন্দর করা হয়েছে। এন্ড অ্যাট দ্য লাস্ট বেপাসের মধ্যে রয়েছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে আইটেমটা, ইট মিনস আমাদের ডিসেম্বর মাসে বেপাসের মেল বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। এখন কথা হচ্ছে, আমার কাছে তো বেপাসটা ভালো লাগে না, তবে তোমাদের কাছে যদি বেপাসটা ভালো লাগে থাকে, পারচেজ করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। আচ্ছা, এটা গেল আমাদের 1 তারিখে ইভেন্টের আপডেট। এবার আসা যাক আমাদের 2 তারিখে ইভেন্টের দিকে। 2 তারিখ ঠিক ভোর 4টা 1 মিনিটে তোমরা কিন্তু অ্যাজ ইউজুয়াল আমাদের যে নতুন ইভোভল্ট ইভেন্টটা রয়েছে, এটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আর নতুন ইভোভল্ট ইভেন্টে তোমরা কিন্তু মোট 4টা ওয়েপন দেখতে পাবা, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ইভো স্কার্ট, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর ইভো স্কার্টটি ছাড়া ইভোভল্ট ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ওয়েপন হিসেবে কিন্তু আমাদের ইভো যে থমসন গান স্কিনটি রয়েছে, এটা কিন্তু অ্যাভেলেবেল রাখা হবে। এই দুটি ওয়েপন ছাড়া আমাদের বাকি দুটো ওয়েপন কিন্তু সেম টু সেম রাখা হবে। একটি কিন্তু হচ্ছে আমাদের ইভো একে, আর দ্বিতীয়টি কিন্তু হচ্ছে আমাদের ইভো M4A1। আচ্ছা, এবার আসা যাক আমাদের আপকামিং কিছু ইভেন্টের আপডেটের দিকে। দেখো, বর্তমানে কিন্তু আমাদের গেমের মধ্যে আইসাকি রিং এবং নাগি রিং ইভেন্ট বলে কিন্তু দুইটা বান্ডেলের রিং রয়্যাল ইভেন্ট চলছে। তবে আর বেশি দিন নয়, মোটামুটি 7 থেকে 8 দিন পর কিন্তু এই রিং রয়্যাল ইভেন্ট দুটো আমাদের গেম থেকে চলে যাবে। আর এই দুটো ইভেন্ট যাওয়ার পর তোমরা কিন্তু হ্যালোন ইভেন্ট স্পেশাল মোড দুটো ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। একটি হচ্ছে হ্যালোন ইভেন্ট স্পেশাল আমাদের বান্ডেলের একটা রিং রয়্যাল ইভেন্ট, যে রিং রয়্যাল ইভেন্টের প্রিএক্সেসটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে রিং রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের হ্যালোন ইভেন্ট স্পেশাল মোড 4টা লেজেন্ডারি আইটেমের রাখা আছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের এই মেল বান্ডেলটা, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমাদের রিং রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেমের হিসেবে কিন্তু আমাদের বনি পাঁচ যে বান্ডেলটা রয়েছে, এটা কিন্তু রাখা হয়েছে। এই দুটি মেল বান্ডেল ছাড়া হ্যালোন ইভেন্ট স্পেশাল রিং রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের হ্যালোন ইভেন্ট স্পেশাল যে ফিমেল বান্ডেলটা ডিজাইন করা হয়েছে, এটাও কিন্তু অ্যাভেলেবেল রাখা হবে। এন্ড অ্যাট দ্য লাস্ট রিং রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের হ্যালোন ইভেন্ট স্পেশাল কিন্তু একটি ওয়ালের স্কিন রাখা হয়েছে। আর এই রিং রয়্যাল ইভেন্টটা বাদও তোমরা কিন্তু নাগি এবং আইসাকের মতো ব্যাক টু ব্যাক তোমরা কিন্তু হ্যালোন ইভেন্ট স্পেশাল আরেকটা ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এখানে আমাদের হ্যালোন রিং রয়্যাল ইভেন্টের পরে কিন্তু আসবে আমাদের একটা হ্যালোন রয়্যাল ইভেন্ট, যেটার প্রিএক্সেসটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের মোট 4টা আইটেম রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে হ্যালোন ইভেন্ট স্পেশাল ডিজাইন করা গ্রোজাকানের একটি লেজেন্ডারি স্কিন। আর গ্রোজাকানের স্কিনটি ছাড়া রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম হিসেবে কিন্তু হ্যালোন ইভেন্ট স্পেশাল যে আমাদের কাটানা স্কিনটি ডিজাইন করা হয়েছে, এটা কিন্তু অ্যাভেলেবেল
রাখা হবে। কাটানার স্কিনটির পাশাপাশি রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি আইটেমেট হিসেবে কিন্তু আমাদের হ্যালেন ইভেন্ট স্পেশাল কিন্তু একটি ব্যাকপ্যাকের স্কিনও কিন্তু ডিজাইন করা হয়েছে। এন্ড অ্যাট দ্য লাস্ট রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের হ্যালেন ইভেন্ট স্পেশাল কিন্তু একটি পিকআপ গাড়ি লেজেন্ডারি স্কিনও রাখা হয়েছে। তোমরা রেডি থাকো আমাদের হ্যালেন ইভেন্ট স্পেশালি 4টা আইটেমেট গেমের মধ্যে অ্যাভেলেবল দেখার জন্য। আর দেখো বর্তমানে কিন্তু আমাদের ব্লুলক কোলাবরেশন স্পেশাল কিন্তু একটি ফ্যাডেল ইভেন্ট চলছে। এটাও কিন্তু আমাদের গেমের মধ্যে 7 থেকে 8 দিন আছে, এরপর কিন্তু আমাদের গেম থেকে চলে যাবে। এরপরেই তোমরা কিন্তু OB46 আপডেটের জন্য ডিজাইন করা আমাদের রেড কার্পেট রিলেটেড যে অ্যানিমেশনটা রয়েছে এই অ্যানিমেশন নিয়ে কিন্তু একটি ফ্যাডেল ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। অনেকদিন ধরে কিন্তু অ্যানিমেশনটা আমাদের গেমের জন্য পেন্ডিং হয়ে আছে, খুবই শীঘ্রই কিন্তু অ্যানিমেশন রিলেটেড কিন্তু আমাদের ফ্যাডেল ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। আচ্ছা এবার আমাদের পরবর্তী রিটার্ন ইনকিউবেটরের দিকে আসা যাক। এখন দেখো যদি রিটার্ন ইনকিউবেটর আমি কম্বিনেশন করে আসার কথা বলি, ইট মিন্স গ্রোজাগানের স্কিন এবং উডপিকার যেভাবে আসছিল এমনটা হলে যতটুকু লিক্স রয়েছে আমাদের P90 এবং এক্সট্রিমিটের কম্বিনেশন করে কিন্তু আমাদের একটি রিংডল ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল করা হবে। আর যে রিংডল ইভেন্টে কিন্তু আমাদের P90 ইনকিউবেটরের 4টি গান এবং এক্সট্রিমিটের ইনকিউবেটরের 4টা গান নিয়ে কিন্তু রিংডল ইভেন্টটা কিন্তু ডিজাইন করা হবে। এখানে আমাদের ফোকাসে কিন্তু টপ 4টা স্কিন রাখা হবে, বাকি সবগুলো স্কিন কিন্তু আমাদের এক্সচেঞ্জ স্টোরে অ্যাভেলেবল করে দেওয়া হবে। আর গাইস তোমরা অনেকেই কিন্তু আমাদের পোকার MP40 কিন্তু রিংডল ইভেন্টে চাচ্ছ, এটা আসবে, তবে অবশ্যই তোমাদের মনে রাখতে হবে এটা কিন্তু আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল দেওয়া হবে। দ্যাটস আমাদের উইন্টার ইভেন্টের মাঝামাঝি পর্যায়ে কিংবা লাস্ট পর্যায়ে কিন্তু দিতে পারে। এক্ষেত্রে আশা করা যায় ডিসেম্বর মাসের একদম লাস্ট উইকে, আর তা নাহলে কিন্তু জানুয়ারি মাসের ফার্স্ট উইকের মধ্যে তোমরা কিন্তু পোকার MP40 রিংডল ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। তোমাদের অ্যাকাউন্টে যদি MP40 ভালো কোনো স্কিন না থাকে বের করার ইচ্ছা থাকে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। আচ্ছা এবার OB47 আপডেট নিয়ে কথা বলা যায়। দেখো অলরেডি কিন্তু আমাদের নিউজ সেকশনে কিছু ব্যানার অ্যাড হয়েছে, এর মধ্যে কিছু নিউজ তোমাদের জানা আর কিছু নিউজ কিন্তু তোমাদের অজানা। আমি তোমাদের প্রত্যেকটা নিউজই কিন্তু A to Z ক্লিয়ার করে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে শুনবা। আচ্ছা প্রথমত আমি তোমাদের সাথে CS এবং বিয়ার অপটিমাইজেশন নিয়ে কিছু কথা বলবো। এই সেকশনের একদম লাস্ট ব্যানারটার দিকে খেয়াল করে এখানে কিন্তু লেখা আছে সাইবার মাশরুম অপটিমাইজেশন। এখানে আমাদের সাইবার মাশরুমের উপর কি অপটিমাইজেশন করা হবে। দেখো বর্তমানে যখন আমরা সাইবার মাশরুমের উপর ঘুষি দেই তখন কিন্তু সাইবার মাশরুমটা ভাঙে না, যতক্ষণ না ফায়ার না করছে কিংবা ইউজ না করতেছে এটা কিন্তু ভাঙবে না। তবে আপডেটের পর জাস্ট ঘুষি মেরে তোমরা কিন্তু আমাদের এই যে মাশরুমটা রয়েছে কিংবা এই টাইপের যত রকম ইকুইপমেন্ট রয়েছে প্রত্যেকটা কিন্তু ভাঙতে পারবা, যেটা তোমরা এখানে স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আচ্ছা এটার পরবর্তী সেকশনটি কিন্তু হচ্ছে আমাদের সিস মাশরুম অপটিমাইজেশন সেকশন। এটা একদমই সিম্পল একটা বিষয়, এখানে বলা আছে তোমার যদি ইপি ফুল থাকে এক্ষেত্রে তুমি কিন্তু মাশরুমের রিকোয়েস্ট করতে পারবে না। তুমি যদি কারো কাছ থেকে মাশরুম নাও নিয়ে থাকো তারপরে যদি তোমার ইপি ফুল থাকে এক্ষেত্রে কিন্তু তুমি যতই চেষ্টা করো আমাদের যে মাশরুমের সেটা কিন্তু রিকোয়েস্ট দিতে পারবে না। তোমার ইপি ফুল থাকলে কিন্তু রিকোয়েস্ট সিস্টেমটা অটো ডিসেবল হয়ে যাবে। আচ্ছা এর পরবর্তী সেকশনটি কিন্তু হচ্ছে আমাদের বিয়ারের ভেল্ডিং মেশিনে অপটিমাইজেশন। আপডেটের পর কিন্তু আমাদের ভেল্ডিং মেশিনে আইটেম গুলো কিন্তু একটি ক্যাটাগরি ওয়াইজ সাজানো হবে, যেটা তোমরা এখানে স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। ওইপনে ক্লিক করলে ওইপন সেকশনে যাবে, ব্যাকপ্যাক ক্লিক করলে ব্যাকপ্যাকের সেকশনে যাবে, ফ্রিতে ক্লিক করলে ফ্রি সেকশনে, এভাবে প্রত্যেকটা সেকশন কিন্তু আলাদা আলাদা ভাবে কিন্তু করে দেওয়া হয়েছে। আর এই ক্যাটাগরি ওয়াইজ সাজানোর কারণে কিন্তু তোমার কোন আইটেমটি প্রয়োজন সেটা তোমরা কিন্তু ইজিলি কিন্তু বের করে নিতে পারবা। আচ্ছা এর পরবর্তী স্লটের অপটিমাইজেশনটা কিন্তু শুধুমাত্র আমাদের বিয়ারের জন্য। এখানে বলা হয়েছে যে আপডেটের পর যে আমাদের নতুন স্লাইডটা গেমের মধ্যে অ্যাভেলেবল করা হবে, এই স্লাইডটা কিন্তু ইউজ করে তুমি যদি কোনো এনিমিকে মারো তাহলে কিন্তু এক্সট্রা কিন্তু কয়েন পাবা। ইট মিন্স বলা হয়েছে যে এই স্লাইডে থাকা অবস্থায় কিংবা রানিং থাকা অবস্থায় কোনো এনিমিকে যদি মারতে পারো তাহলে কিন্তু এখানে তোমরা এক্সট্রা করে কিন্তু এফএফ টোকেন পাবা। এটা কিন্তু শুধুমাত্র বিয়ারে অ্যাভেলেবল, সিএসএ কিন্তু হবে না। এর পরবর্তী আরেকটা সেশন কিন্তু হচ্ছে আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল। এখানে কিন্তু বলা হচ্ছে আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল বিয়ার এবং সিএসএ এর মধ্যে কি কি পরিবর্তন আনা হবে। ব্যানার অনুযায়ী এখানে কিন্তু আমাদের একটি মিশনের কথা বলা আছে যেটা তোমরা জানো, তারপরে আবার বলতেছি। আপডেটের পর আমাদের কিন্তু বিয়ার র্যাঙ্কের প্রত্যেকটা ম্যাপের মধ্যে কিন্তু দুই ধরনের টোকেন বক্স কিন্তু অ্যাভেলেবল থাকবে। একটি কিন্তু হচ্ছে আমাদের এনিমেশন সহকারে, আরেকটি কিন্তু হচ্ছে আমাদের এনিমেশন বাদে। এখানে কিন্তু আমাদের বিয়ার র্যাঙ্কে অরোরা বলে একটি মিশন দেওয়া হবে, যে মিশনের আন্ডারের যতগুলো বক্স থাকবে প্রত্যেকটা বক্সই কিন্তু আমাদের এরকম ম্যাপের মধ্যে কিন্তু হাইলাইট থাকবে। প্রথম থেকে প্রত্যেকটা বক্সই কিন্তু আমাদের এরকম হাইলাইট থাকবে, তবে যখনই আমাদের মিশনটা কমপ্লিট হয়ে যাবে ইট মিন্স 3টা বক্স যখন তোমরা ক্লেম করে ফেলতে পারবা এরপরে কিন্তু আমাদের মিশন কমপ্লিট হয়ে যাবে। এক্ষেত্রে আমাদের প্রত্যেকটা বক্সই কিন্তু একদম আগের মতো হয়ে যাবে। দেখো নরমাল যে এফএফ মেশিন রয়েছে এটা কিন্তু আমাদের মাত্র 200 করে টোকেন দেয়, তবে আমাদের অরোরা যে এফএফ মেশিন রয়েছে এটা কিন্তু আমাদের 400 করে টোকেন দিবে। এবার উইন্টার ইভেন্ট স্পেশাল অরোরার উপর ভিত্তি করে কিন্তু আমাদের সিএস এর মধ্যে কিন্তু সিমিলার টাইপের একটি মিশন দেওয়া হবে। আপডেটের পর তোমরা কিন্তু সিএস এর মধ্যে এরকম কিন্তু হলোগ্রাম টাইপের কিছু আইটেমটা দিতে পারবা, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। এরকম 3টি হলোগ্রাম তুমি যদি একটি ম্যাচে ক্লেম করে ফেলতে পারো তাহলে তুমি কিন্তু এক্সট্রা একটা বেনিফিট পাবা। এক্সট্রা বেনিফিটটি হচ্ছে মিশনটা কমপ্লিট করার পর সিএস এর প্রত্যেকটা রাউন্ডে তুমি কিন্তু এক্সট্রা করে একটি গ্লোয়াল কিন্তু ফ্রিতে পেয়ে যাবে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পেয়েছো। আচ্ছা এর পরবর্তী যে সেকশন নিয়ে কথা বলা হয়েছে সেটা কিন্তু হচ্ছে আমাদের ওয়েপন সেকশন নিয়ে। এখানে বলা হয়েছে যে আমাদের নতুন একটা ওয়েপন আসবে এবং তার পাশাপাশি কিন্তু অনেকগুলো ওয়েপনের কিন্তু আমাদের অ্যাডজাস্টমেন্ট করা হবে। নতুন এই শটগানটার কিন্তু নামটা দেওয়া হয়েছে M590। এই শটগানের মধ্যে কিন্তু একাধিক ফিচার্স আছে, শুনে হয়তো বা অবাক হচ্ছে, দেখলে কিন্তু আরো একটু অবাক হয়ে যাবে। এই ওয়েপনটার নামটা কিন্তু হচ্ছে আমাদের M590। এটা একটা শটগান, আর এই শটগানের কিন্তু আমাদের আগের ওবি আপডেটে ডিজাইন করা হলো কিন্তু এটা আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল করা হয়েছিল না, কারণ এই শটগানের সম্পূর্ণ ফিচার্স কিন্তু গত ওবি আপডেটে কিন্তু অ্যাড করা হয়েছিল না। এবার তার সম্পূর্ণ ফিচার্সটা কিন্তু অ্যাড করা হয়েছে। এখন আমি তোমাদের প্রত্যেকটা ফিচার্স সম্পর্কে বলবো। যেমন নরমালি অন্যান্য শটগানের মধ্যে একটা শটগান নাম দেওয়া হলো, এটার যে আমাদের হচ্ছে বডি ড্যামেজ এবং আমাদের হেডশট ড্যামেজ এটা কিন্তু অনেক নামে ধর্মের শটগান হলো, এটার যে কাজটা সেটা কিন্তু আমাদের শটগানের মতো করছে না, এটা কিন্তু স্নাইপারের মতো করতেছে। এবার দ্বিতীয় যে ফিচার্সটি, এই শটগানে গুলি কিন্তু বিস্ফোরিত হয়। এখানে লক্ষ্য করো আমি কিন্তু দুজনের মাঝে ফায়ারটা করতেছি, তবে ড্যামেজ কিন্তু দুজনই খাচ্ছে। এখানে আমাদের শটগানের মাঝে যে এমটা, এই এমটা তুমি যদি কোনো এনিমির উপর রাখো তাহলে কিন্তু সে সম্পূর্ণ ড্যামেজ খাবে এবং একই সময় কিন্তু গুলিটা কিন্তু লাস্ট মুহূর্তে আমাদের বিস্ফোরিত হতে থাকবে
এই মুহূর্তে কোনো এনিমি যদি আশেপাশে থাকে সেও কিন্তু ড্যামেজ খাবে। এটা কিন্তু অনেকটা আমাদের লঞ্চার এবং গ্রেনেডের মতো কাজ করবে। দেখো এখানে কিন্তু আমি এক জায়গায় গুলি করতেছি আর একাধিক জায়গায় কিন্তু গুলিটা লাগতেছে। এবার থার্ড ফিচারটি হচ্ছে এনিমি যদি লুকিয়ে থাকে তারপরে কিন্তু সে ড্যামেজটা খাবে। এখানে লক্ষ্য করো এনিমি কিন্তু দেয়ালের অপোজিটে আছে, আমি কিন্তু এনিমির গায়ে মারলাম না, পাশে মারলাম, তাতে কিন্তু এনিমি ড্যামেজ খেয়ে গেল। ওই যে বিস্ফোরিত হচ্ছে না, এটা কারণে কিন্তু তুমি লুকে থাকলেও বাঁচবা না, তুমি গ্লোয়ালের পিছনে কিংবা কোনো কভারে থাকলেও কিন্তু 40 করে কিন্তু ড্যামেজ খেতে থাকবে। এই শটগানটা কিন্তু খুবই মারাত্মক, এটা থেকে বাঁচার উপায় কিন্তু আমি কোনো মতেই দেখছি না। এবার এই শটগানের রেঞ্জের দিকে আসা যাক। এই শটগানের আমাদের রেঞ্জ যতটুকু দিয়েছে এটা আমাদের শর্ট রেঞ্জে স্নাইপার বললেও কিন্তু ভুল হবে না। এই কথাটা বললাম, এই কথাটা বলার পিছনে একটি কারণ আছে, কারণ এই শটগানটা দিয়ে যখন আমি মারতেছি 21 থেকে 22 মিটার রেঞ্জে তখন কিন্তু শটগানটা দিয়ে ড্যামেজ খাচ্ছে। তবে যখন আমি 23 মিটার রেঞ্জে চলে যাচ্ছি তখন কিন্তু শটগানটা আমাদের আর ড্যামেজ দিচ্ছে না, যেটা তোমরা এখানে স্ক্রিন উপর দেখতে পাচ্ছ। ইট মিন্স এই শটগানটা কিন্তু লাস্ট রেঞ্জ কিন্তু আমাদের 22, যেটা তোমরা এখানে স্ক্রিন উপর দেখতে পাচ্ছ। 22 কিংবা 21 থেকে মারলে কিন্তু লাগবে, তবে 23 হয়ে গেলে কিন্তু আর লাগবে না। আর খুব কাছাকাছি থেকে মারলে কিন্তু এটা থেকে বাঁচার কোনো উপায় নেই, কারণ ডাইরেক্ট তো ড্যামেজ দিবে, তার পাশাপাশি কিন্তু আমাদের বিস্ফোরিত হয়েও কিন্তু ড্যামেজ দিবে। হ্যাঁ, রিলোডের যদি কথা বলো তাহলে কিন্তু একটা গুলি মারার পরেই কিন্তু আমাদের একবার করে রিলোড দিবে, যেটা তোমরা এখানে স্ক্রিন উপর দেখতে পাচ্ছ। তবে এটা রিলোড স্পিড কিন্তু অনেকটা ফাস্ট, এক্ষেত্রে তো কোনো সমস্যা হবে বলে আমি মনে করছি না। আমি তোমাদের নতুন শটগানের বিষয় A to Z ক্লিয়ার করেছি, এখন তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়েছো এটা তোমাদের ভালো লাগছে কিনা, আর এটা কি আদৌ আমাদের গেমকে ইনব্যালেন্স করে দিবে নাকি ঠিকঠাক আছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর হ্যাঁ, যেহেতু ওয়েপনের কথা আসলে আমাদের কোন কোন ওয়েপনে অ্যাডজাস্টমেন্ট করা হয়েছে সেটাও আমি তোমাদের জানাই দিচ্ছি। OP47 আপডেটের পর কিন্তু আমাদের মোট 5টা গানে অ্যাডজাস্টমেন্ট এবং তার পাশাপাশি কিন্তু নতুন একটা গান আসবে। নতুন ওয়েপনের বিষয় কিন্তু অলরেডি তোমাদের অবগত করা হয়েছে। এবার যদি আমাদের অ্যাডজাস্টমেন্টের কথা বলি, প্রথমত আসতে আসতে আমাদের M4A1 এর কিন্তু আর্মার পেন্টেশন বানানো হয়েছে, এক্সট্রা ড্যামেজ শিল্প কিন্তু বানানো হয়েছে, আর হেডশট ড্যামেজ কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। বর্তমানে তুমি যখন M4A1 দিয়ে নির্দিষ্ট একটি রেঞ্জ থেকে বডিতে মারো তখন কিন্তু 10-এর ড্যামেজ দেয়, আর যখন হেডশট মারো তখন কিন্তু 71-এর ড্যামেজ দেয়। OP47 আপডেটের পর একই রেঞ্জ থেকে তুমি যখন কোনো এনিমিকে আমাদের বডি ড্যামেজ দিবা তখন কিন্তু 11 ড্যামেজ খাবে, আর হেডশটের ড্যামেজ কিন্তু 75 করে খাবে। আর যদি চিপ লাগানোর কথা বলো, আপডেটের পর চিপ লাগিয়ে কিন্তু আমাদের যদি হেডে মারো তাহলে কিন্তু 90, আর যদি বডিতে মারো তাহলে কিন্তু আমাদের মোটামুটি এখানে কত খাচ্ছে দেখো, 13 কিন্তু করে খাচ্ছে। আচ্ছা, এবার আমরা কিন্তু M14 নিয়ে কথা বলবো, যেটা কিন্তু আপডেটের পর আমাদের হেডশট ড্যামেজ যেটা রয়েছে সেটা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। আগের তুলনায় কিন্তু OP47 আপডেটের পর কিন্তু হেডশটের ড্যামেজ বেশি খাবে। এবার পরবর্তী ওয়েপনটা কিন্তু হচ্ছে আমাদের P90, যেটা কিন্তু ড্যামেজ প্লাস অ্যাকুরেসি দুইটাই কিন্তু বাড়ায় দেওয়া হয়েছে। বর্তমানে তুমি যখন কোনো এনিমিকে আমাদের হচ্ছে হেডশট দাও তখন কিন্তু 148, আর যখন বডি শট দাও তখন কিন্তু 27 করে ড্যামেজ দেয়। তবে আপডেটের পর একই রেঞ্জ থেকে যখন আমাদের হেডশটে মারা হচ্ছে তখন কিন্তু 154, আর যখন আমাদের বডিতে মারা হচ্ছে তখন কিন্তু আমাদের 28 করে ড্যামেজ দিচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে এটা কিন্তু অ্যাকুরেসি বাড়িয়ে দেওয়া হয়েছে। ইট মিন্স দূর থেকে তুমি যদি ড্যামেজ দাও এরপরও কিন্তু আমাদের ড্যামেজটা বেশি কাউন্ট হবে। আচ্ছা, এবার হচ্ছে আমাদের M1014 থেকে যেটার কিন্তু আমাদের রেঞ্জটা কিন্তু ম্যানেজ করে দেওয়া হয়েছে, আর রিলোড স্পিড কিন্তু প্লাস করে দেওয়া হয়েছে। মানে আপডেটের পর কিন্তু আগের চেয়ে আমাদের M1014 এর যে রিলোড স্পিডটা এটা কিন্তু আগের চেয়ে ফাস্ট হয়ে যাবে। তবে এটার যে রেঞ্জটা এটা কিন্তু অনেকটা কমে দেওয়া হয়েছে, আপডেটের পর খুব কাছাকাছি থেকে না মারলে কিন্তু খুব একটা ড্যামেজ খাবে না। যদিও M1014 আমাদের অনেক কাছাকাছি ইউজের জন্য, তবে বর্তমানে কিন্তু অনেক দূর থেকেও গায়ে লাগে, তো যেটা কিন্তু আপডেটের পর কিন্তু আমাদের কমে দেওয়া হয়েছে। এবার টর্গনের দিকে আসা যাক। টর্গনের কিন্তু হিসাবে আমাদের অনেকটা পাওয়ার বাড়িয়ে দেওয়া হয়েছে, যেরকম রিলোড স্পিড কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে, আর আমাদের রেঞ্জ কিন্তু কমায় দেওয়া হয়েছে। দেখো টর্গন এমনিতে কিন্তু অনেক ডেঞ্জারাস একটি গান, এরপর এটা রিলোড স্পিডটা বাড়ানো কিন্তু একদমই ঠিক হয় নাই। আমি ভাই টর্গনের এই আপডেটটা দেখে কিন্তু একদমই ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেলাম। আমাদের এখানে কিন্তু সেকশনে আইটি বিষয় উল্লেখ আছে, সেটা হচ্ছে আমাদের ফিস্টে কিন্তু নতুন একটি অ্যানিমেশন অ্যাড করা হবে। ফিস্ট স্ক্রিনে অ্যানিমেশনের বাদেও এখানে কিন্তু বলা হয়েছে নতুন কিছু অ্যাটাচমেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল করা হচ্ছে। এটার বিষয় কিন্তু অলরেডি গেনার ফ্রি ফায়ার আমাদের অফিসিয়াল ভাবে জানাইছে, যেখানে বলা হচ্ছে ফার্স্ট ম্যাগাজিন, লাইট ফর গিভ এবং কিন্তু আমাদের পাওয়ার স্ট্রোক বলে তিনটা অ্যাটাচমেন্ট যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু আমাদের কোনটার ক্ষেত্রে রিলোড স্পিড, কোনটার ক্ষেত্রে আমাদের রেট অফ ফায়ার, কোনটার ক্ষেত্রে কিন্তু আমাদের মুভমেন্ট স্পিড কিন্তু অনেকটা বেড়ে যাবে। আর এই তিনটা অ্যাটাচমেন্ট যখন আমাদের নিচে পড়ে থাকবে কিংবা মাটিতে পড়ে থাকবে তখন কিন্তু দেখতে এমনটা হবে যেটা তোমরা এখানে স্ক্রিন উপর দেখতে পাচ্ছ। তোমরা দেখে কিন্তু এই তিনটা অ্যাটাচমেন্ট কিন্তু খুব সহজে কিন্তু ফাইন্ড করতে পারবে। এছাড়া OP47 আপডেটের পর আমরা যে প্লেন থেকে জাম্প দিই এটার উপর কিন্তু নতুন একটা ফিচার্স অ্যাড করা হয়েছে। তোমরা যদি যাওয়ার জন্য কোনো জায়গায় সিলেক্ট করো, ওই জায়গায় যেতে কোন জায়গা থেকে আমাদের জাম্প দিতে হবে সেটা কিন্তু আগের থেকে তারা দেখিয়ে দিবে। তুমি প্লেন থেকে সিলেক্ট করলা যে আমি ক্লক টাওয়ার যাবো, এক্ষেত্রে কোথা থেকে আমাদের লাভটা দিতে হবে সেটা কিন্তু তারা আগের থেকে দেখিয়ে দিবে। আচ্ছা, এখানে আরেকটা সেকশন আছে যেখানে বলা হয়েছে আমাদের এলিমিনেশন রিপ্লে বলে একটি সেকশন। এটা সম্পর্কে তোমরা জানো, আমি তোমাদের কিন্তু বলেছি, এটা নিয়ে আর এক্সট্রা কথা বললাম না। এখানে শেষ নয়, OP47 আপডেটের পর কিন্তু আমাদের অ্যাকাউন্ট রিকভারি বলে কিন্তু নতুন একটা সেকশন আসবে। এখানে বলা হয়েছে আপডেটের পর তোমার অ্যাকাউন্টটা তুমি কিন্তু একাধিক জায়গায় কিন্তু বাইন্ডিং করতে পারবা। এখানে তারা লিসনে কিন্তু অনেকগুলো বিষয় উল্লেখ করেছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে তোমার অ্যাকাউন্টটা সিকিউরিটি দেওয়া তাদের কিন্তু মেন প্রায়োরিটি। এখানে তারা বলেছে যে তোমার অ্যাকাউন্টটা কিন্তু একটি রিকভারি ইমেলের সাথে কিন্তু অ্যাটাচ করতে হবে। এরপর তোমার অ্যাকাউন্টে যদি রিকভারি ইমেলের সাথে অ্যাটাচ করাটা সাকসেসফুল হয়ে যায়, এরপর তোমার অ্যাকাউন্টে যদি একাধিক জায়গায় বাইন্ড করা থাকে আর যদি বাইন্ড করা জায়গাগুলো তোমার পাসওয়ার্ড ভুলে যাও, সেক্ষেত্রে কিন্তু তোমার রিকভারি মেলে তুমি কিন্তু ফরগেট পাসওয়ার্ড করতে পারবে। বিষয়টা একদমই সিম্পল। ফেসবুক, জিমেল কিংবা অন্য প্ল্যাটফর্মে তোমার অ্যাকাউন্টে বাইন্ড করা আছে, তবে পাসওয়ার্ড ভুলে গেছো, এক্ষেত্রে কিন্তু এক্সট্রা একটা রিকভারি মেল কিন্তু তোমার অ্যাকাউন্টের সাথে রিলিঙ্ক করা থাকবে। ইমেলের মাধ্যমে কিন্তু আইডিটা তোমরা কিন্তু আবারও ব্যাক নিয়ে আসতে পারবা। আর রিকভারি যে মেলটা দিবা অবশ্যই কিন্তু সেই মেলটা তোমার পার্সোনাল একটা মেল হতে হবে, যেটার মাধ্যমে তুমি কিন্তু আইডিটা রিকভার করতে পারবে। এবার যে দ্বিতীয় সেকশনটা আছে এখানে বলা আছে, ধরো তোমার ফেসবুক অ্যাকাউন্টটা লগ আউট হয়ে গেছে কিংবা তোমার ফেসবুক অ্যাকাউন্টটা লক হয়ে গেছে, এক্ষেত্রে কি হবে, তোমার রিকভারি ইমেলে তুমি কিন্তু
কিন্তু মেল পাঠাবা, এরপরে কিন্তু ফরগেট করে কিন্তু তুমি অন্যান্য সোশ্যাল অ্যাকাউন্টে কিন্তু বাইন্ড করে নিতে পারবা। এটা কিন্তু অনেক সুন্দর একটি ফিচার্স আনা হচ্ছে, যেটা কিন্তু তোমাদের সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ। এছাড়া আপডেটের পর কিন্তু আমাদের বিহেভিয়ার রেটিং এর পর কিন্তু আরেকটি সুন্দর ফিচার্স আনা হচ্ছে। এখানে যদি তোমার বিহেভিয়ার রেটিং গুড থাকে তাহলে তুমি কিন্তু কোনো রকম সমস্যায় পড়বে না। তবে বিহেভিয়ার রেটিং খারাপ হয়ে গেলে কিংবা খারাপ ল্যাঙ্গুয়েজ কিংবা হচ্ছে কোনো রকম খারাপ ব্যবহার করলে কিন্তু তোমার বিহেভিয়ার রেটিং কমে যাবে এবং সেই অনুযায়ী কিন্তু তুমি পানিশমেন্ট পাবা। এখন কথা হচ্ছে বিহেভিয়ার রেটিং যদি কম হয়ে যায় তাহলে আমরা পানিশমেন্ট কি পাবো? প্রথমত বলতে হচ্ছে বিহেভিয়ার রেটিং যদি ঠিক থাকে তাহলে তোমাকে কিন্তু সিএস এবং আমাদের বিআর এর জন্য কিন্তু এক্সট্রা প্রোটেকশন পয়েন্ট দিবে। তবে বিহেভিয়ার রেটিং যদি লো হয়ে যায় এক্ষেত্রে কিন্তু ম্যাচের মধ্যে তোমার মাইক এবং মাইক্রোফোন দুটাই কিন্তু অফ করে দেওয়া হবে। এক্ষেত্রে কারো কথা তুমি শুনতে পারবা না কিংবা তুমি কোনো কথা বলতে পারবা না। আর বিহেভিয়ার রেটিং যদি একদম লো হয়ে যায় তখন কিন্তু আমাদের সিএস এবং বিআর এর যে প্রোটেকশন পয়েন্ট এটা কিন্তু কমে দেওয়া হবে। আর পাশাপাশি কিন্তু আমাদের মাইক্রোফোন অটো অফ হয়ে যাবে, কোনোটা কিন্তু ইউজ করতে পারবে না। এছাড়া আপডেটের পর কিন্তু আমাদের লঞ্চের উপর কিন্তু একটি অ্যাটেনশন নোটিস আনা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আপডেটের পর যে দিক থেকে আমাদের লঞ্চারটা মারার জন্য এনিমি হচ্ছে আমাদের প্রস্তুত হবে সেই দিক থেকে কিন্তু এরকম একটি নোটিফিকেশন আসবে। এক্ষেত্রে আগের থেকে তুমি কিন্তু অ্যালার্ট হয়ে যেতে পারবা যে এই দিক থেকে আমাদের লঞ্চার এগুলি কিন্তু আসতে পারে। আমাদের আপডেটের পর কিন্তু আমাদের উইশ লিস্টের নতুন আরেকটি ফিচার্স কিন্তু অ্যাভেলেবল করা হয়েছে। বর্তমানে আমরা উইশ লিস্টে যদি কোনো বান্ডেল অ্যাড করি সেই বান্ডেলটা কিন্তু পার্ট বাই পার্ট অ্যাভেলেবল হয়, যেরকম চুল আলাদা, প্যান্ট আলাদা, আমাদের জামা আলাদা, এভাবে আলাদা আলাদা করে কিন্তু বান্ডেলটা কিন্তু আমাদের উইশ লিস্টে কিন্তু অ্যাভেলেবল করা হয়। তবে আপডেটের পর সেটা হচ্ছে না। আপডেটের পর কিন্তু একটা বান্ডেল উইশ লিস্টে রাখা হলে কিন্তু সেই বান্ডেলটার ফুল বান্ডেলটা কিন্তু আমাদের একবারে কিন্তু অ্যাভেলেবল করে দেওয়া হবে। এছাড়া আপডেটের পর যে আমাদের ফিস্ট স্ক্রিনে ফিনিশিং মুভমেন্ট আসবে এটার উপর কিন্তু অনেক বড় সড়ো কিন্তু একটি ফিচার্স আছে। এখানে প্রথমত বলা হয়েছে বর্তমানে যেভাবে আমরা কাটান দিয়ে একটি ফিনিশিং মুভমেন্ট দিই সেম টু সেম ভাবে কিন্তু ফিস্ট দিয়েও কিন্তু এভাবে একটি ফিনিশিং মুভমেন্ট দিতে পারবো। এরপরে বলা হয়েছে ফিস্ট স্ক্রিন দিয়ে ফিনিশ করার পর আমাদের কিন্তু 20 করে টেম্পোরারি একটি শিল পয়েন্ট দিবে এবং তার পাশাপাশি কিন্তু 15% স্পিড কিন্তু বেড়ে যাবে এবং আমাদের এই অ্যাবিলিটি কুলডাউন টাইমটা কিন্তু হচ্ছে মাত্র 20 সেকেন্ড। এবার আমি তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের বিয়ার র্যাঙ্ক জোন নিয়ে কথা বলবো। 1 জানুয়ারি কিন্তু আমাদের বিয়ার র্যাঙ্ক জোনটা পরিবর্তন হবে। এরপরে কিন্তু বিয়ার র্যাঙ্ক জোন হিসেবে তোমরা কিন্তু এই যে টি-শার্টটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একদম ফ্রিতে পাবা। আর টি-শার্টটি বাদে 1 জানুয়ারি কিন্তু আমাদের র্যাঙ্ক জোন সিস্টেমটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে, যেমনটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। জানুয়ারি মাসের 1 তারিখে কিন্তু আমাদের এমন একটি মিশন অ্যাভেলেবল হবে যেখানে কিন্তু সিএস এবং বিআর এ যখন তোমরা হিরোকে চলে যাবে তখন কিন্তু একটি প্যারাশুট স্কিন, একটি স্কার্ট, একটি ওয়েপন এবং কিন্তু একটি পিন একদম ফ্রিতে পেয়ে যাবে। এছাড়া 1 জানুয়ারি কিন্তু আমাদের ক্রস মোড এন্ড র্যাঙ্ক বোনাস বলে কিন্তু একটি ইভেন্ট দেওয়া হবে। এই ইভেন্টে তোমরা যখন হিরোইক কিংবা মাস্টার যাবে তখন কিন্তু এরকম কিছু হচ্ছে আমাদের লোগো দেওয়া হবে। এগুলোর মতো এই দুটি লোগো তোমরা কিন্তু হিরোইক এবং মাস্টারে গেলেই পাবা। আর এই লোগোগুলো তোমরা কিন্তু চাইলে তোমাদের প্রোফাইলে কিন্তু অ্যাটাচ করতে পারবা, ইট মিনস লাগাতে পারবা। হ্যাঁ, বিয়া স্টিকের বিষয়ে এখানে একটা আপডেট দেওয়া আছে যে আমাদের সিজন শুরু হলে কিন্তু নতুন সিজনে আমাদের বিয়া স্টিক কিন্তু রিসেট করে দেওয়া হবে। নতুন সিজনে নতুন ভাবে কিন্তু তোমাদের বিয়া স্টিক কিন্তু করতে হবে। পাশাপাশি জানুয়ারি মাসে কিন্তু আমাদের লোন উলফের কিন্তু নতুন একটা সিজন আসবে, ইট মিনস সিজন 3। জানুয়ারি মাসে 1 তারিখে আমাদের বিয়ার র্যাঙ্ক সিজন পরিবর্তনের পাশাপাশি আমাদের লোন উলফের কিন্তু সিজন 3 আসবে। আর লোন উলফের নতুন সিজনে তোমরা কিন্তু অনেকগুলো আইটেম রেট পাবা, যেটা কিন্তু আমাদের আপডেটের পর আমরা জানতে পারবো কি কি আইটেম রেট দেওয়া হবে। আর পাশাপাশি 1 ডিসেম্বর যে আমাদের নতুন সিএস র্যাঙ্ক সিজনটা আসবে এখানে তোমরা কিন্তু আমাদের একটি ওয়েপন এবং একটি টি-শার্ট কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। আচ্ছা, এবার হচ্ছে আমাদের পরবর্তী এফএফ টোকেন স্টোর রিলেটেড যতটুকু জানি গিয়েছে আপডেটের পর কিন্তু আমাদের এফএফ টোকেন স্টোরে এই যে ফিমেল বান্ডেলটা দেখতে পাচ্ছ এই ফিমেল বান্ডেলটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল করে দেওয়া হবে। গাইস, এক্সট্রিমলি সরি আজকের ভিডিওতে কিন্তু আমাদের মিস্ত্রি হিসাবে আপডেটটা কিন্তু দেওয়া পসিবল না, কারণ আজকের ভিডিওটা কিন্তু অনেকটা লম্বা হয়ে গেছে। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো, পরবর্তী ভিডিওতে অবশ্যই আমি তোমাদের জানাই দেব। গাইস, তোমরা যারা রাতবাট আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলি রাতবাট আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।